খণ্ডঘোষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হেনস্থার অভিযোগ, রাজনৈতিক নেতার নাম ঘিরে বিতর্ক, বাবার দোকানে হামলার পর পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরু গ্রামে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হেনস্থা ও মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় এক তৃণমূল কংগ্রেস দলের অঞ্চল সভাপতির নাম জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোয়াইচণ্ডী মায়ের মন্দির সংলগ্ন ব্যবসায়ী দীপক অধিকারীর দোকানে অশান্তির ঘটনা ঘটে। অভিযোগ, অঞ্চল সভাপতির নেতৃত্বে একদল ব্যক্তি সেখানে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দীপক অধিকারীকে মারধর করা হয় বলে দাবি পরিবারের। পাশাপাশি তার পুত্র আস্তিক অধিকারী, যিনি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাকেও শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর আহতরা খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন। ঘটনার সিসিটিভি ফুটেজে ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সমস্ত দিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের বোয়াইচণ্ডী বাজারের এক ব্যবসায়ী দীপক অধিকারী ও তার পুত্র আস্তিক অধিকারী, যে আজ এইচএস পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদেরকে মারধর করে জলে ফেলে দিল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ লকায়ের নেতৃত্বে 10 থেকে 15 জনের দুষ্কৃতী বাহিনী। মূল কারণ, কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চাকরি চায় বাংলা কার্যক্রম হয়েছিল ওখানে, তাছাড়াও হিন্দু সম্মেলনও হয়েছিল ওখানে। এই সব কার্যক্রমে সহযোগিতা করেছিল এই দীপক অধিকারী। তাই তাদের কোনো একটা জমি সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে তার দোকানে হামলা করে দোকান ভাঙচুর করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয়। এটাই তৃণমূলের প্রকৃত উন্নয়ন। এবং তারা যখন মেডিকেল করিয়ে খণ্ডঘোষ থানায় অভিযোগ করতে যায়, তখন খণ্ডঘোষের মেজবাবু তাদের উপর প্রেসার ক্রিয়েট করে যে তৃণমূলের অঞ্চল সভাপতি এই শব্দটি লেখা যাবে না, এবং যাতে অভিযোগ না হয় তার চেষ্টা করে। বারংবার তাদেরকে বোঝাতে থাকে যে তোমাদের ওখানে বাস করতে হবে, তোমাদের ব্যবসার ক্ষতি হবে। এইভাবে পুলিশ যে তৃণমূলের হয়ে কাজ করছে সেটা প্রমাণ হয়েছে গতকালের ঘটনা। এবং এই লকাই এর আগেও একজন বোয়াই বাজারের ব্যবসায়ী সুবীর মণ্ডলের বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে মারধর করেছিল, সেটারও সিসিটিভি ফুটেজ ছিল। এই ঘটনারও সিসিটিভি ফুটেজ আছে। তারপরেও লকাই কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটাই আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। যে দুষ্কৃতীদের জেলের ভেতরে থাকার কথা, তৃণমূল কংগ্রেস তাদেরকে পদ দিয়ে তাদের একটা অলংকার যোগ করে তাদেরকে বাইরে তাণ্ডব করতে পাঠিয়ে রাখছে। সাধারণ মানুষ, ব্যবসায়ীদের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করছে, যাতে মানুষ তৃণমূলকে ভোট দিতে বাধ্য হয়, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে না পারে। তৃণমূলের এই নোংরামো বন্ধ হোক। বাংলা পরিবর্তন চায়, তাই বিজেপিকে চাইছে। এটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে, আর তাদের দলদাস পুলিশ সেই কাজে সহযোগিতা করছে। আমরা অবিলম্বে এই লকায়ের গ্রেপ্তারি চাইছি এবং কঠোর থেকে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতার ধারায় যাতে মামলা হয় সেটা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি পুলিশের কাছে। কারণ এর আগেও দেখেছি লকাই যখন কোনো তাণ্ডব করে, যখন কোনো অন্যায় করে, তাকে হালকা কোনো ধারা দিয়ে নামমাত্রভাবে একটা কেস ফাইল করে ছেড়ে দেওয়া হয়। এটা বন্ধ হোক। লকাইয়ের কী কী ব্যবসা আছে, থানার সঙ্গে কী যোগাযোগ আছে, সব তথ্য কিন্তু বিজেপির কাছে আছে। মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা পার্টি। প্রকৃত ঘটনা কি ঘটেছে আমরা এখনো শুনিনি। নিশ্চয়ই আমরা খোঁজ নেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অভিযোগ হয়েছে শুনলাম, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন। আইনের পথে চলবে। বাকবুল ইসলাম, সাধারণ সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। দাদা, ঘটনাটা কি ঘটেছিল? কালকে আমাদের পারিবারিক ব্যাপার ছিল। একটা জমির পরিবর্তে একটা রেল গেছে, চাকরি দেওয়ার জন্য ছিল। দিয়ে সে চাকরিটা দিইনি বলে পার্টি অফিসে ওরা যায় বারে বারে। দিয়ে পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকেছিল, যাইনি বলে দিয়ে লোকজন এসে আমাদের উপর চড়াও, দোকান বন্ধ কর, মারধর। ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে, ছেলেটাকে মারধর করে জলে ফেলে দিয়েছে। দিয়ে এইসব ব্যাপার। কি অভিযোগ করছেন আর কার বিরুদ্ধে অভিযোগ? এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে, লকাইয়ের দল বলে এসেছিল তারা। ওরা কোন পার্টি করে? ওরা তৃণমূল পার্টি করে। কি বলে গেছে আপনাকে? আমার বলছে আবার 4 দিন পর আসবো, তো বাবাকে ছেলেকে দুজনকে তুলে নিয়ে চলে যাবো। আপনারা কি কোনো পার্টির সঙ্গে যুক্ত? আমার কোনো যুক্ত নয়। এখন কি চাইছেন? এবার এবার ধরুন একটা মীমাংসা দরকার একটা, বলুন। আপনার নাম? আমার নাম দীপক অধিকারী, বাড়ি বোয়াইচণ্ডী। নমস্কার। গতকাল
বোয়াইচণ্ডী বা আমাদের যে মায়ের মন্দির আছে সেই সংলগ্ন এলাকায় দুই ভাই, একজন হচ্ছে দীপক অধিকারী আর একজন হচ্ছে সন্দীপ অধিকারী। তো সন্দীপ অধিকারী 2 বছর আগে মারা গেছেন। তো ওনার স্ত্রী এবং ওনার একটা 13 বছরের কন্যা। তো ওই যে ওনাদের যে জায়গা আছে সেই জায়গাটা 4 কাঠার মধ্যে 2 কাঠা ওনার স্ত্রীর নামে রেকর্ড আছে। তো সেই জায়গাটার জন্যে বারে বারে আসে যায়। তো সেই হিসাবে কালকেও ওইখানে এসেছিলেন যে জায়গাটা যে বুঝিয়ে দাও, ওটা বিধবা মেয়েকে নিয়ে একটা দোকান ফোকান করবে, আর মায়ের তলায় যেমন সব দোকান থাকে, সেই হিসাবে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই যে মারা গেছে দিন ওর বড় দাদা দীপক অধিকারী ও কিছু লোকজনকে নিয়ে গিয়ে মানে প্রচণ্ড মারধর করে। এবং আমাদের কাছে খবর আসে, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, যেহেতু আমার এখান থেকে 500 মিটার দূরে, আমি আমার এখানে যে বোয়াইচণ্ডী সব ছেলেদিকে নিয়ে যাই এবং উদ্ধার করি এবং দেখি যে ওই যে ছোট যে বিধবা বউ তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং আমরা সব তুলে যাই, আমিও সঙ্গে যাই এবং উদ্ধার করে ওদেরদিকে বলি যে আপনারা এখানে করবেন না। তো সেইটাকে নিয়ে এখন বিজেপি রং লাগাতে চাইছে যে এটা নাকি শুনছি নাকি আমার নামে কোনো কমপ্লেন করেছে, কোনো জায়গায় থানায় আরে অভিযোগ করেছে। এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা ফ্যামিলি ম্যাটার। আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং বোয়াইচণ্ডী আমরা 24 ঘন্টা মানুষকে পরিষেবা দিই। সেই পরিষেবার জন্য আমরা একটা মারপিট শুনে সঙ্গে সঙ্গে কখনো ট্র্যাক্টর উল্টে যায়, কখনো রাস্তায় কোনো কিছু ঘটলে যে কোনো 24 ঘন্টায় কেউ মারা গেলে আর যেমন আমরা সঙ্গে সঙ্গে যে হাজির হয়ে যাই, সেই হিসাবে একটা যখনই শুনেছি একটা ঝামেলা সৃষ্টি উদ্ধার করি এবং সেইটাকে শুনছি নাকি আমাদের নামে কোনো থানায় অভিযোগ করেছে একটা রাজনৈতিক দল, তাদের আর কোনো এখানে অস্তিত্ব নাই। তো এটা একদম পুরো ভিত্তিহীন। তো এইটার জন্যে কোনো রাজনীতির সঙ্গ নেই, এটা আমি জানাতে চাই। আমি শেখ সাহাদ আলী, বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। কি হয়েছিল? ঘটনাটা হচ্ছে আমার বোয়াইচণ্ডী শ্বশুরবাড়ি, ঠিক আছে। ওরা 2 ভাই, আমার স্বামীরা 2 ভাই। তো 2 ভাইয়ের মধ্যে আমার স্বামী মারা গেছে 4 বছর আগে মারা গেছে। 4 বছর আগে মারা যাওয়ার পর এবার আমি ওখানে মারা যাওয়ার পর 1.5 বছর ওখানেই ছিলাম। ওখানে থাকাকালীন শারীরিক মানসিক অনেক অত্যাচার করতো, তার কারণে আমি ওখান থেকে বাপের বাড়িতে থাকি। তা এখন থাকার পরিবর্তে এবারে ওই শ্বশুরের যে একটা জমি গেছে, জমিটার জন্য চাকরির আমার স্বামীকে দেওয়া হয়েছিল। তো স্বামীকে চাকরিটা যেহেতু দেওয়া হয়েছিল, স্বামী মারা যাওয়ার পর তার নামে কল লেটার আসে। তো মারা যাওয়ার পর এবার শ্বশুরবাড়ি থেকে বলে যে তুই চাকরিটা কর। তার জন্য আমাকে এনওসি সবই দিয়েছে, নো অবজেকশন দিয়েছে। তার জন্য আমি এবার 4 বছর যাবৎ কেসটা চালাচ্ছি। এবার লাস্ট হিয়ারিংয়ে শ্বশুরের একটি সই চাই, শ্বশুরের সই চাই, যেহেতু শ্বশুরের নামে জমি। তো তারা বলছে যে সই ঠিক আছে যাবে। তারপরে ভাসুর আমাদেরকে কন্ডিশন দিচ্ছে যে যে জায়গাটার উপরে এখন বসত বাড়ি বা আমাদের ব্যবসা আছে, তো সেই জায়গাটা যেন আমি রেজিস্ট্রি করে দিই, চাকরি পাওয়ার আগে আমাকে রেজিস্ট্রি করে দিই। আমি বললাম যে তাহলে চাকরি পাওয়ার আগে কেন আমি রেজিস্ট্রি করবো, চাকরি যদি না পাই তাহলে আমি কোথায় যাবো। দিয়ে বললো যে দিয়ে এরকমই চলছিল। দিয়ে তারপরে 5 জন মিলে সবাই মিলে বসে যে একটা আলোচনায় দাঁড়ালো যে আমি চাকরি পেলে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দেবো ওদেরকে, আমি এবং আমার মেয়ের নামে যেটুকু আছে সব লিখে দেবো। সেরকমই হলো। সেরকম হওয়ার পর আমরা কোর্ট থেকে নটারি পেপার যেটা করিয়ে নিয়ে আসা হলো সেটা করিয়ে নিয়ে এলাম। দিয়ে তারপরে কালকে গতকাল 11ই ফেব্রুয়ারি কালকে দিয়ে আমরা যাওয়ার পর আমাদের বাবাতে শ্বশুরের সই করাতে যায় ঘরে। তো ঘরে সই করাতে যাওয়ার জন্য ওরা মানে বিশাল নোড়া গালাগাল দিচ্ছে, আমাকে বাবাকে গালাগাল দিচ্ছে, এমনকি ওরা আমাকে মারধরও করেছে। সোনালী অধিকারী আর ওই শাশুড়ি মালতী অধিকারী আর ওই জায়ের ছেলে যে আস্তিক অধিকারী, ওরা সবাই মিলে মারধর করতে এসছে। তা মারধর করতে এসছে, এবার তখন ভাসুর দীপক অধিকারী ও মারধর করতে এসছে, নোংরা ভাষা গালাগাল দিচ্ছে। দিয়ে আমাকে এবার মারতে দেখে বাবা বাঁচাতে এসছে, বাবাকে ওরা সবাই মারধর করেছে। মারধর করার পর এবারে আমি সবাইকে বাঁচাও করে বাবা ডেকেছে, চেঁচিয়েছে। এবার যারা পাশাপাশি লোক ছিল মায়ের তলা সবাই যারা ছিল তারা সবাই এসে বাঁচিয়েছে। বাঁচানোর পর এবারে ওই জায়ের ছেলেকে ওই সরাতে গিয়ে জলে পড়ে গেছে। এটাতে কোনো রাজনৈতিক কোনো কিছুই নেই। সবাই বলতে এখানে যে অভিযোগ উঠছে যে এখানকার যিনি অঞ্চল সভাপতি লকাই, সে নাকি না, উনি কোনোভাবেই ছিলেন না এখানে। পাশাপাশি সবাই বাঁচাতে এসেছে, এবার বাঁচাতে এলে তো ধাক্কাধাক্কির বদলে তো পাশে ডোবা ছিল, সে জলে পড়ে গেছে। ওরা কি কোনো পার্টি করে, পুরো দল করে, বিজেপি করে? কারা? ওই হ্যাঁ ভাসুর দীপক অধিকারী তো, হ্যাঁ উনি বিজেপি করে। হ্যাঁ উনি বিজেপি করেন বলি এটা মিথ্যাভাবে এরকম ভাবে সাজিয়েছে। এটা আমাদের সম্পূর্ণ পারিবারিক সমস্যা।
আজকে তারা বিজেপির লোকেরা আজকে ওই কি যেন নাম বিজেপির ওই কি নাম, ওরা আজকে যে বলছে, আজকে তো আমি যখন একটা অসহায় বিধবা মেয়ে, আমার পাশে কে আছে? তাহলে আমাকে যখন তারা মারধর করছে, তাহলে কেউ তখন বাঁচাতে আসেনি। আজকে বিজেপির লোক তো বাঁচাতে আসেনি। আপনি কি তৃণমূলের লোকজনকে ডেকে নিয়ে গেছিলেন? না, আমি তৃণমূলের লোকজনকে ডেকে নিয়ে যাইনি। আপনারা সালসি সহ বসেছিল আমাদের ওই FB-তে? হ্যাঁ, আমরা গিয়েছিলাম, আমরা গিয়ে ওই সইটা করানোর জন্য গিয়েছিলাম। আমাদের কাছে কোর্ট পেপার সব কিছুই আছে। আর তৃণমূলের লোকজন কখন গেল আপনার বাড়িতে? তৃণমূলের লোক বাড়িতে যায়নি। তাহলে ও জলে পড়লেন? জলে তো আমরা তো বাড়িতে যাইনি, আমরা মায়ের তলার সামনে তো হয়েছে। আমরা মায়ের তো আমরা দোকানে, হ্যাঁ দোকানেও যাইনি, আমরা দোকানের সামনে, আমরা তার ঘর দোকান কোনো কিছুতেই ঢুকিনি। আমরা যেমনি দোকানের সামনে গেছি, তারা নোংরা ভাষায় গালাগাল দিচ্ছে। আর আপনার উপর যে হ্যাগেল করা হলো, আপনাকে মারতে এলো, অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ করে এসেছি কোথায় অভিযোগ করেছেন? ওই খন্ডগোজ থানায়। আপনার নাম? পার্বতী অধিকারী।